বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব গতির সমীকরণ প্রতিপাদন। গতি অধ্যায়ের যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলোর প্রমাণ করার চেষ্টা করব। এই ক্ষেত্রে তিনটা সমীকরণ বিদ্যমান। v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তিনটাই হচ্ছে ত্বরণের সমীকরণ, কারণ তিনটার মধ্যে কি আছে? এ বিদ্যমান। এই তিনটা সমীকরণের মধ্যে পাঁচটা রাশি বিদ্যমান। কি কি রাশি বিদ্যমান? এস, ইউ, ভি, এ, টি। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সরণ, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। এস বলতে কি বোঝাচ্ছে? একটা বস্তু আগের অবস্থান থেকে কতটুকু সরণ ঘটাইলো সেটা হচ্ছে কি এস বা এস, সরণ বা অতিক্রান্ত দূরত্ব। ইউ হচ্ছে কি একটা বস্তু চলার পথে প্রথম যে বেগ থাকবে সেটা হচ্ছে কি আদি বেগ, কিছুক্ষণ চলার পরে লাস্ট যে বেগ থাকবে সেটা হচ্ছে কি শেষ বেগ ভি। আর এ হচ্ছে কি ত্বরণ, টি হচ্ছে আমাদের সময়। তার মানে এখানে দেখা যাচ্ছে এক নম্বর সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয় নম্বর সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার, তৃতীয় নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে প্রথমে আমরা এই প্রথম সমীকরণ প্রতিপাদনটা করার চেষ্টা করব। এক নম্বর সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কোন একটা বস্তু যদি ইউ আদি বেগে টি সময় চলার পর শেষ বেগ ভি হয়, তার মানে বস্তুটার বেগের পরিবর্তন ঘটছে। প্রথম যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, পরবর্তী যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। যেহেতু বস্তুর বেগের পরিবর্তন ঘটছে তার মানে বস্তুটার ত্বরণ আছে। তাহলে এই সমীকরণ প্রমাণ করতে গেলে আমরা জানি ত্বরণের একটি সমীকরণ জানি। আমরা জানি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। এটা যদি আর গুণ করা হয়, এর নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানের সাথে ভি মাইনাস ইউ গুণ করলে হবে ভি মাইনাস ইউ, সমান এর সাথে টি গুণ করলে হবে কি এটি, বা ভি ইকুয়াল টু মাইনাস ইউ ওই পাশে গেলে হবে কি এটি প্লাস ইউ। সুতরাং ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। এটাই ছিল প্রথম সমীকরণ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে সমীকরণ, আর এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি একই সমীকরণ। পরবর্তী আমরা দ্বিতীয় নম্বর সমীকরণ দেখব। দ্বিতীয় নম্বর সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এস বলতে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, ই হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে কি সময়। তাহলে এই ক্ষেত্রে প্রমাণ করতে গেলে আবার কোন একটা বস্তু যদি ইউ আদি বেগে চলে, টি সময় চলার পরে বস্তুটার বেগের পরিবর্তন ঘটলো, বেগটা হচ্ছে কি ভি, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই বস্তুটার ত্বরণ আছে। আর বস্তু যেহেতু কিছুক্ষণ চলছে তার মানে বেগের পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি এস। তাহলে এইটার প্রমাণ করতে গেলে প্রমাণ পূর্বের মতোই, ত্বরণের সমীকরণ আমরা জানি ত্বরণের সমীকরণ a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি, বা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দ্বিতীয় নম্বর যে সমীকরণটা আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, এই সমীকরণটার মধ্যে এই পাঁচটা রাশির মধ্যে যে কোনো একটা রাশি মিস আছে। কি কোন রাশি মিস আছে? এস আছে, এখানে এস, ইউ আছে যে ইউ, টি আছে টি, তারপরে হাফ আছে মানে এ আছে এ, টি আছে টি, এখানে কি নাই? ভি নাই। তার মানে এই সমীকরণ থেকে ভি কে আমাদের বাম পাশে রাখতে হবে। এটা নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানের সাথে ভি মাইনাস ইউ গুণ করলে হবে কি ভি মাইনাস ইউ, এর সাথে টি গুণ করলে হবে কি এটি, বা মাইনাস ইউ মানে ভি ইকুয়াল টু মাইনাস ইউ ওই পাশে গেলে কি হবে ইউ প্লাস এটি, বা এটি প্লাস ইউ, আর ইউ প্লাস এটি একই কথা। তাহলে আমরা কি করলাম, এটার মধ্যে যেহেতু ভি নাই, ভি রাশি নাই, সেজন্য ভিটাকে আমরা বাম পাশে রাখলাম। এটাকে ধরলাম এক নং সমীকরণ। আবার আমরা একটা বিষয় জানি, গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়।
একটা বস্তুর গড় দ্রুতি কি? এই বস্তুটার আদি বেগ আছে, শেষ বেগ আছে। গড় বলতে কি বোঝায়? 2 এবং 3, এই দুইটা অঙ্কের যদি আমরা গড় নির্ণয় করতে চাই, তাহলে 2 যোগ 3 ভাগ কি কয়টা অঙ্ক? দুইটা, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে কি তার গড়। তদ্রূপ এখানে বস্তুটা দুইটা দ্রুতি বা দুইটা বেগ আছে, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে কি শেষ বেগ। এই দুইটা যদি যোগ করি ইউ প্লাস ভি এবং কত 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে কি গড় দ্রুতি। গড় দ্রুতি ইকুয়ালটা হচ্ছে মোট দূরত্ব। আমরা দেখবো মোট দূরত্বকে কি দ্বারা প্রকাশ করব? এস। আর মোট সময়কে কি দ্বারা প্রকাশ করব? টি। বা ইউ প্লাস ভি ভাগ 2, এই পাশে টি ভাগাকার আছে, বাম পাশে আসলে গুণ হবে। তাহলে ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি ইকুয়াল টু এস। বা আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি লিখলাম। লেখার পরে বা এস ইকুয়াল টু, আমরা যেহেতু 1 নম্বর সমীকরণ ভি এর মান পাইছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটাতে বা এই সমীকরণটাতে আমরা কি করব? ভি এর মান বসাবো। ইউ প্লাস ভি, ভি এর মানটা কত? ইউ প্লাস এটি। এখানে আবার বলতেছি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এখানে আমরা ভি এর মান বসাবো ইউ প্লাস এটি ভাগ হচ্ছে কত? 2 গুণন টি। তার মানে এখানে ভি এর মান বসে, ভি এর মান বসে ভি এর মান বসে সাইড নোট হচ্ছে ভি এর মান বসে, বা এস ইকুয়াল টু ইউ আর ইউ যোগ করলে হবে কি 2u প্লাস এটি ভাগ হচ্ছে কি 2 গুণন টি। বা এস ইকুয়াল টু, এইটাকে আমরা যদি আংশিক ভগ্নাংশে রূপান্তর করি, অর্থাৎ যার যার হরকে তাড়াতাড়ি দিয়ে দেই, সেক্ষেত্রে কি হবে? 2u ভাগ 2 প্লাস এটি ভাগ 2। এইটুকু যে কথা আর এটা লেখা একই কথা, কারণ হচ্ছে 2 আর 2 এর লসাগু হচ্ছে কত? 2। 2 কে 2 দ্বারা কাটলে 2u প্লাস 2 কে 2 দ্বারা কাটলে এটি। তার মানে এটা থেকে এটা যেহেতু লেখা যায়, তার মানে এটা থেকেও এটা লেখা যায়, গুণন হচ্ছে কি টি। বা এস ইকুয়াল টু 2 আর 2 কাটলে হবে ইউ প্লাস এটি ভাগ 2 ইন্টু হচ্ছে কি টি। বা এস ইকুয়াল টু, আমরা টি দ্বারা যদি গুণ করি, ইউ এর সাথে টি গুণ করলে হবে কি ইউ টি প্লাস 2 দ্বারা ভাগ মানে কি হাফ দ্বারা গুণ, তারপর হচ্ছে কি এটির সাথে টি গুণ করলে হবে কি এটি স্কোয়ার। সুতরাং এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাই ছিল আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ। দ্বিতীয় নম্বর সমীকরণটা ছিল কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা আমাদের প্রমাণিত। পরবর্তী আমরা দেখব তৃতীয় নম্বর সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a। এখন আমরা গতির তৃতীয় নম্বর সমীকরণ প্রতিপাদন করব। সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ পূর্বের মতোই কোন একটা বস্তু ইউ আদি বেগে চললে টি সময় পর বস্তুটির যদি বেগের পরিবর্তন ঘটে, অর্থাৎ শেষ বেগ ভি হয়, অবশ্যই বস্তুটার কি থাকবে? ত্বরণ থাকবে। বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা প্রতিপাদন বা প্রমাণ করতে চাইলে, প্রমাণ আমরা জানি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। এই 3 নম্বর সমীকরণের মধ্যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই 5টা রাশির মধ্যে যে কোনো একটা রাশি মিস আছে, সেটা হচ্ছে কি টি নাই। তার মানে এই সমীকরণ থেকে বাম পাশে আমাদের কি রাখতে হবে? টি রাখতে হবে। তার মানে আমরা কি লিখতে হবে? টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ এ লিখতে পারি। তাহলে এটাকে যদি 1 নং সমীকরণ অথবা টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ এ লিখি, তাহলে আবার দ্বিতীয় নম্বর সমীকরণের মতোই আমরা লিখতে পারি গড় দ্রুতি। গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে মোট দূরত্ব ভাগ সময়। মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে গড় দ্রুতির বিষয়টা কি বুঝছিলাম?
তো আদি বেগ এবং শেষ বেগকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু 2 ইকুয়াল টু মোট দূরত্ব হচ্ছে কি এস, আর মোট সময়টা হচ্ছে কি টি, বা ইউ প্লাস ভি ভাগ 2, এখানে টি ভাগাকার আছে পূর্বের মতোই, এটা হবে কি গুণ, ইকুয়াল টু এস, বা এস ইকুয়াল টু লিখতে পারি ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এবার আমরা এই সমীকরণে 1 নং সমীকরণ যেটা ছিল টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ এ, এই ক্ষেত্রে আমরা টি এর মান বসাবো। টি এর মানটা কত? ভি মাইনাস ইউ ভাগ এ। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি কে ইচ্ছা করলে আমরা ভি প্লাস ইউ লিখতে পারি, ভাগ 2 গুণন টি এর মানটা হচ্ছে কত? ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ভাগ এ লিখতে পারি টি এর মান বসিয়ে, টি এর মান বসিয়ে, বা এস ইকুয়াল টু এই রাশি আর এই রাশিটা গুণাকার আছে, তার মানে আমরা 2 আর এ গুণ করলে কত হবে? 2a, আর ভি প্লাস ইউ গুণন ভি মাইনাস ইউ, বা এস ইকুয়াল টু ভি প্লাস ইউ। এটা যদি এ হয়, এটা যদি বি ধরে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র পড়ে, তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে কি ভি, তাহলে ভি এর উপর স্কোয়ার, মাইনাস, আর বি বলতে কি ইউ, ইউ এর উপর স্কোয়ার, ভাগ হচ্ছে কত? 2a। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা তাহলে আমরা কি করতে পারি? আর আর গুণ করবো, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এস এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার গুণ করলে হবে কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। 2 এর সাথে এস গুণ করলে হবে কি? 2as, বা ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ারের পাশে গেলে কি হবে? প্লাস ইউ স্কোয়ার, 2as। এটাই ছিল আমাদের 3য় নম্বর সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা এখন 3টা সমীকরণ প্রতিপাদন করলাম। 1 নম্বর সমীকরণ হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, 2য় নম্বর সমীকরণ হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, 3য় নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু